চেন্নাই সমর্থকদের কাছে ক্ষমা চাইতে গিয়ে ঠিক এভাবেই ইমোশনাল হয়ে পড়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অফিসিয়ালি বিদায় নিশ্চিত হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। গুজরাট টাইটান্সের কাছে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে দলটি। লজ্জাজনক হার নিয়েই শেষ করতে হলো এবারের আইপিএল। আর শেষ ম্যাচে এভাবে লজ্জাজনকভাবে হেরে সমর্থকদের কাছে চেন্নাইয়ের অধিনায়ক বলেন, আমরা জানি আমরা খুবই বাজে পারফরমেন্স করেছি, আমরা ক্ষমার অযোগ্য, তবে চেন্নাই সমর্থকদের হতাশ করার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আমরা পরবর্তী সিজনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই। উল্লেখ্য যে আজকের ম্যাচে এটা কি করলেন সঞ্জু স্যামসন, তাই বলে প্রথম বলে আউট। আপনারা যদি দেখেন, মরা বাঁচার লড়াইয়ে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। কোয়ালিফাই করতে হলে বড় ব্যবধানে জিততে হবে গুজরাট টাইটান্সের বিপক্ষে, কিন্তু সেখানে প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করায়। 53 বলে 84 রান করেন সাই সুদর্শন এবং 37 বলে 64 রান করেন শুভমান গিল। শেষ দিকে 27 বলে 57 রানের চোখধাঁধানো ইনিংস খেলেন জস বাটলার। আর যেভাবে ব্যাটিং করতে নেমে রীতিমতো প্রথম বলেই আউট সঞ্জু স্যামসন। এরপর দেখতে দেখতে চেন্নাই সুপার কিংস প্রতিনিয়ত উইকেট হারাতে থাকে এবং মুহূর্তেই 63 রানের মধ্যেই চেন্নাই সুপার কিংস হারিয়ে ফেলে নিজেদের 5 উইকেট এবং শেষ পর্যন্ত মাত্র 140 রানের মধ্যে অল আউট। তাতে 89 রানের বিশাল জয় তুলে নেয় গুজরাট টাইটান্স, আর এতে অফিসিয়ালি বিদায় নিশ্চিত হয়ে যায় চেন্নাই সুপার কিংসের।